সহজভাবে স্পেশাল চিকেন বন কিভাবে বানাবেন সেটার রেসিপি দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি দুলালী সাজিয়া ফ্রম নেচার লাইফ উইথ দুলালী সাজিয়া। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। সেই 2 কাপের অনুযায়ী আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর এখানে আমি ইস্ট নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। সবসময় মনে রাখবেন 1 কাপ ময়দার জন্য হাফ চা চামচ ইস্ট। আমি যখন 2 কাপ ময়দা নিয়েছি তার জন্য আমি 1 চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে আমি স্বাদ মতো আমার পছন্দ অনুযায়ী 2 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা দিবেন। আর আমি 1 টেবিল চামচ দুধের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলি মিক্সড করে নিচ্ছি। এভাবে ভালো করে মিক্স করে নিয়ে তারপর আমি এগুলোতে 2 টেবিল চামচ ভেজিটেবল অয়েল মানে সয়াবিন তেল বা সাদা তেল, যে অলিভ অয়েল যে তেল খান, কিন্তু সরিষার তেল অবশ্যই দিবেন না। কেউ চাইলে বাটারও দিতে পারেন, কিন্তু সরিষার তেল দিবেন না। তো যাই হোক, আমি উপকরণগুলি ভালো করে মিক্স করে আমি হাতে সয় মতো কিছু ফ্রেশ মিল্ক গরম করে নিয়েছি। এখানে আমি 1 কাপ নিয়েছি। আমি আস্তে আস্তে আমার যতটুকু লাগবে আমি ততটুকু দিচ্ছি। দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এখন পুরো 2 কাপে আমার ঠিক 1 কাপই দুধ লেগেছে, লিকুইড দুধ। যাই হোক, আমি এখন হাতে একটু তেল মাখিয়ে ভালো করে আমি ডোটা মেখে নিচ্ছি। ডোটা কিন্তু নর্মাল আটার থেকে হালকা নরম হবে, এত টাইট হবে না পরোটার মতো। আপনারা ওটা খেয়াল রাখবেন। দেখুন, মলতে মলতে একটা পর্যায়ে হাত থেকে ছুটে আসছে। এখন আমি হাতে একটু তেল লাগিয়ে ডোর উপরে আলতোভাবে লাগিয়ে দিয়ে আমি একটি প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে আমি একটা গরম জায়গায় রাখবো। এটা আপনারা সূর্যের আলোর কাছেও রাখতে পারেন, ওভেনে বা কিছুতে রেখে দিবেন। এরপরে আমি একটি প্যানে বাটার নিয়েছি প্রায় 2 টেবিল চামচ। বাটার নিয়ে আমি বা 50 গ্রাম নিয়ে ভালো করে রসুন কুচি দিয়ে আমি রসুনটা একটু লাল হালকা ব্রাউন হয়ে এসছে, তখন আমি আমার চিকেন খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, ওগুলি আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি 2 টেবিল চামচ আদা ও রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ, এবং দরদরা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি, তাও আর টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। সব কিছু আমি 1 টেবিল চামচ পরিমাণে নিয়েছি। শুধু ওয়েস্টার সস আমি 1 চা চামচ নিয়েছি। নিয়ে ভালো করে ওগুলিকে জাল দিয়ে দিচ্ছি, এবং সুইট চিলি সস আমি নিয়েছি 1 টেবিল চামচ। এরপর আমি চপ করে রাখা পেঁয়াজ এবং কুচি করে নিয়েছি 4-5টা কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি, এবং আমি ক্যাপসিকাম এখানে চপড করে রেখেছিলাম, সেই ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। আর হাফ কাপ দুধ দিয়ে দিয়েছি, বাকি যেন সিদ্ধটা ভালো করে হয়ে যায়। এবং এরপরে আমি ম্যাঞ্জারেলা চিজ দিয়ে আমি আমার পুরটা বানিয়ে নিয়েছি। এটা আসলে সব টেস্ট এই পুরটার উপরে নির্ভর করে, এবং লাস্টে পেঁয়াজ পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। এখন আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি। 2 ঘন্টা রেস্টে রাখার পর আমার গরম জায়গায় আমার ডোটা ফুলে গেছে পারফেক্টভাবে। এখন আমি ওটার এয়ার বের করে আমি ভালো করে মথে নিচ্ছি। ভালো করে মথে নিতে হবে অবশ্যই, ডোটাকে ভালো করে মথে নিয়ে আমি এখন একটি প্লাস্টিকের সাহায্যে, কাটারের সাহায্যে সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও আপনাদের আন্দাজ মতো গোল করে নিতে পারেন। যদি আপনাদের কাছে এরকম কাটার না থাকে, কোনো সমস্যা নেই। তো আমি গোল গোল করে এখানে সমানভাবে করে নিচ্ছি। আমার 2 কাপে 8টা বান হয়েছে। আমি 8টা বনেই বানাবো। তো যাই হোক, এখানে আমি একটি আমার বেলুনের সাহায্যে রুটি বেলার
আমি বানিয়ে নিচ্ছি। আপনারা যারা পারেন না তারা চাইলে এরকম গোল কিছুর মধ্যে করে নিয়ে তারপর পুর দিয়ে আপনারা সিল করে দিতে পারেন আপনাদের ডোটা। আর অবশ্যই দেখবেন পুরটা যেন ঠান্ডা হতে হবে। ঠান্ডা না হলে কিন্তু পুরা ব্রেড নষ্ট হয়ে যাবে। পুরটা পুরাপুরি ঠান্ডা হলে আপনারা এভাবে রুটি বেলে তারপর একটু হালকা মোটা থাকবে, বেশি পাতলাও হবে না, বেশি মোটাও থাকবে না, এমনভাবে পুর ঢুকিয়ে এভাবে গোল করে আপনার আলতো করে তারপর আপনার মুখ ভালো করে বন্ধ করে এরপর এরকম করে গোল করে নেবেন। আসলে কি সব জিনিস দেখে বুঝে নিতে হয়, সব কিছু পারফেক্টলি বোঝানো যায় না মুখে বলে। কিছু জিনিস নিজেরা নিজেদের অনুযায়ী করতে হয়, আমি আপনাদের সবসময় বলি। আর আমি যেভাবে করি ঠিক সেভাবেই আপনাদেরকে বলি এবং বোঝানোর চেষ্টা করি। কারণ এত আর্টিফিশিয়ালভাবে বললেও অনেক সময় বোঝা যায় না, কিন্তু আমি যেভাবে সহজভাবে ঘরে করি ঠিক সেভাবেই আপনাদেরকে ভিডিওগুলি দেখাই। আমি অত সুন্দর করে বলতেও পারি না, আর অত সুন্দর করে ভিডিও করতে পারি না, এবং এডিটিং তো নাই। তো যাই হোক, আমার বন্ধুরা, আশা করি আজ পর্যন্ত আপনারা যারা আমারকে দেখছেন তারা বুঝছেন। তো এভাবে আমি একটি প্লেটে নিয়ে বানগুলিকে আমি একটু হালকা পাতলা কাপড় বা যে কোনো একটা কাপড় দিয়ে আপনার ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দিবেন। তারপরে দেখবেন পারফেক্টলি ফুলে পানগুলি একটা সাইজ এসে গেছে। এখন এর উপরে আমি ফেটিয়ে রাখা ডিমটা ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করে দিলে কালারটা ভালো আসবে। এরপরে আমি এক এক করে সবগুলি ডিম ব্রাশ করে দিয়েছি, এবং সাদা তিলটা দিলে হয় কি দেখতে আরও পারফেক্ট লাগে। না দিলেও সমস্যা নেই, তবে আপনার হাতের কাছে যদি থেকেই থাকে তাহলে আপনি ইউজ করলেই ভালো। দেখতে সুন্দর, দেখতে অনেকটা বাইরের কেনা বনের মতোই ফিল হবে। তো আমি সাদা তিলগুলি ছিটিয়ে দিচ্ছি। এখন আমি এই ফাঁকে আমি একটা পাতিল চুলায় দিয়ে দিয়েছি 10 মিনিট আগেই, একটা স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করতে দিয়েছিলাম। তারপর আমি আমার বানগুলি বসিয়ে দিয়েছি, আর বানগুলি আমি একটু ফাঁক করে দিয়েছি। এইভাবে আমি 15 মিনিট দিয়েছি বানগুলি একদম কমের মধ্যে। দেখুন, আপনাদের সময়টা আপনারা কিন্তু দেখবেন একটা কাঠির সাহায্যে দেখবেন বনের চাপ দিয়ে যে কোনো আটা উঠে আসছে কিনা দেখে তারপর আপনারা উঠাবেন, তাহলে পারফেক্ট হবে। আমি কোনো ট্রেতে নেওয়ার আগেই আমার বাচ্চারা মানে আমার মেয়ে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, তাই আপনাদেরকে সুন্দর করে পরিবেশন করতে পারলাম না। দেখুন বনকা তো সুন্দর হয়েছে মাশাআল্লাহ, এবং খেতেও অনেক মজা হয়েছে। আমার মেয়ে আজকেও বায়না ধরছে, আম্মু তুমি চিকেন বান বানিয়ে দাও আমাকে, তোমার চিকেন বান অনেক মজা হয়েছে। আসলেই অনেক মজা হয়েছে। আপনারা যদি চান এভাবে বাচ্চাদেরকে বা নিজেরা বানিয়ে খেতে